দৌলা নিয়ে যাবে হালিমা তোমার। নারী তাকবীর, নারী তাকবীর। এই গজলটা তো, এটা তো শিশু নবীকে দাও না। এই শিশু নবীকে দাও না, এই শিশু নবীকে দাও না, নিয়ে যাবে হালিমা তোমার। ও নবী, নবী আমার, ও নবী, নবী আমার, ও নবী, নবী আমার, ও নবী, নবী আমার। শিশু নবীকে দাও না, শিশু নবীকে দাও না, নিয়ে যাবে হালিমা তোমার। ও নবী, নবী আমার, ও নবী, নবী আমার, ও নবী, নবী আমার, ও নবী, নবী আমার। এই শত শত উঠনে গাইলো, জিরো গাতালে হালিমা এলো। শত শত উঠনে গাইলো, জিরো গাতালে হালিমা এলো। হালিমা তোমার হালিমা তোমার তোমার কোলে শিশু নবীরা। ও নবী, নবী আমার, ও নবী, নবী আমার, ও নবী, নবী আমার। শিশু নবীকে দাও না, শিশু নবীকে দাও না, নিয়ে যাবে হালিমা তোমার। ও নবী, নবী আমার, ও নবী, নবী আমার, ও নবী, নবী আমার, ও নবী, নবী আমার। নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। ও একটু বক্সটা ছেড়ে দেন, একটা উড়াল বিরাট প্রেসারের গজল তো ভাই, একটা বক্সটা ছেড়ে। बोलो मदीना 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 नारे तकबीर। हाथ लगाओ, ठीक আছে ঠিক আছে। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। कनी का तसव्वुर तो उदसीना, चले जा के मदीना, मुझको ले चले जा के मदीना। तेरा 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 दिल 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 मेरा दिल तारा तारा खा के मेरा चल लगा किसी
আমার ভাইরা কেউ বলে না বলে না বলে না। ওই টাকা দিয়েছে বলো আমার অনেকটা বুঝলি? কত? 50। ও ভাই, এ কনে গেছে ভাই? ও ভাই, ভাল লাগছে না বলো? দাও, গরম লাগছে না ওর মায়েতে? সে কি দাও? হ্যাঁ ওই জন্যই বলে মারা খুশখাস করতেছ কেন? ওই পাকার জন্য। আলি আলি পকেট পুরো করে হয়ে যাবে পুরো খালি খালি। ও ভাই এর ভাইরা দেবে কি শোনো একটু। ও ভাই, ভাইরা দিয়েছে অনেক দিয়েছে আর নিও না ওই দেখো হ্যাঁ, টাকা চাচ্ছেন নাকি আবার চাচ্ছি? আওয়াজ ও আওয়াজ দেবানি এই নবীকে ভালোবাসো না ভাই? ও ভাই হবে তো? একসাথে গাইলে একটু মজা হবে হবে তো, একটু মজা হবে ভাই। সবাই একসাথে ইনশাআল্লাহ চলো বলো মদিনা मुझको ले चले जान के मदीना इसमें मुझको ले चले जान के मदीना मेरा तेरा तेरा दिल 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 मेरा तेरा 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 मेरा चल लगा सीना मेरा तेरा पेटा का मेरा चल लगा सीना चलो মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর মায়েরা হৃদয় বলতে চাচ্ছ? হ্যাঁ ও মায়েরা হেরে বসি রে কি ভাল লাগছে না বলো? এসো উপরে এসো দিন একটা ফটো তুলে নে এসো 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 ও ভাই মায়েদের আঁচল মুড়ে যে 100 টাকার নোট থাকে এটা তুমি জানো তো? এটা গুনে দেখো দিন কত হয়েছে না? প্রচুর টাকা ভাই, প্রচুর টাকা। মান সম্মান থাকবে না ভাই, এটা গুনে দেখো দিন। প্রচুর টাকা। দাঁড়াও 20 30 40 আবার দেবে বলতেছে, আবার দেবে বলতেছে মারা। 80 90 এ ভাই ভাল লাগছে না বলো? একা দিছে। এ ভাল লাগতে বলো। ও ভাই এ 300 টাকা হয়ে গে ভাই। এ ভাই আর ভারতে কর তো এই 200 টাকাও হয়নি। এ ভাই এ ভাই এ ভাই এ ভাই 200 কোটি টাকা তাহলে মায়েরা জিত না রাই তাকবীর। মায়েরা না আমাদের দিতে এ ভাই 270 আছে আমরা জিতে গেছি ভাই। কত? 270 আর এদিকে 100 300 দিয়েছে। কোটি 300 কোটি। এগুলো কে দেছে? 320 হয়ে গে বলো। আমার যুবক ভাইরা দেছে। আমার যুবক ভাই জিন্দাবাদ। এই যুবক বন্ধু জিন্দাবাদ। আমার মায়েরা জিন্দাবাদ। মায়েরা কি মুর্দাবাদ বলতে চাচ্ছ? না না মায়েরা জিন্দাবাদ তো ছোট জিন্দাবাদ। আমি স্বপ্ন দেখতিস ভাই কখন যে একটা লক্ষ্মী ভান্ডারের 500 টাকার পাতি এনে মুখে ইনকো ঝপটে দেবে, নাক টাক পুরো বেগে যাবে। আচ্ছা দেখি আসে কিনা আমার মায়েরা কখন দেয়। দেবেন কত টাকা দিয়েছে জানো মায়েরা? হাত দে ভাই 500 টাকাই দেখো, এই দেখো এই দেখো এই দেখো ভাই 500 টাকাই ভাই দেখো। 500 টাকা দিয়েছে। হাত দে 500 টাকা দেখিস তো? হ্যাঁ
ও লোক একলা একলাই দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। তবে তুমি কত হয়েছে একটু বলো, একটু মাইক পরে বলছে আগে দেখ মায়েরা তখন হবে। ও ভাই, মায়েরা 320 টাকা। ও মা, একজন একটু 100 টাকা করে দিলি একটু গান। এই ওই দেখ, দেখো একটু দেখো আরে আমার ভাই, ভাইয়েরা দিচ্ছে। আচ্ছা এর কি একটা ইট পিট দাও তোর থমনাই মেরে নাক টাক যেন বে না হয়। না ভাইরা কি খুব খারাপ বলিস আমি? হ্যাঁ, ভাইরাও তো ভালো তো। আমি একটু আগে বলেছি যে ভাইয়েরা যখন দেবে ওদের মন গরম, কিন্তু যখন দেবে একেবারে বেশি করে দিয়ে দেবে, বলবে যা বেশি জ্বালাস নে, এই 500 টাকা নিয়ে ওদিক যা। তা তুই কতবার চেয়েছো? একটু দোয়া করে দাও কায়দা করে ভাইদের জন্য, কতবার চেয়েছো যেন বলো? শাশুড়ি টাশুড়ি যেন টেরা না হয়, একটু ভালো করে দোয়া করে দাও। কতবার চেয়েছি তাই পেয়েছি। চেয়েছে এটা। চেয়েছি না, আমার যুবক ভাইদের আল্লাহ যেন সুন্দর সুন্দর বউ হয়। তাই তো ভাই, যেন বউগুলো ফাইন পানা হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে কি দেবে ভাই? না, সুন্দর 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 শালি দেয়। কেন বলে দিন? শালি পকেট করে দিবে পুরো খালি। পাগলা জানে না। বলি দুলাভাই দুলাভাই চলো না যাই মেলায়, একটু ফুচকা খেতে হবে তাই। ওই দিন তো শালি পকেট করে দিবে খালি। হ্যাঁ। না, আর ভাইরা ভালো, তবে মায়েরা একটু বেশি ভালো পায়। ভাল লাগবে না বলো? ভালো একদিন ভালো মায়েরা চলো। বিরাট ভালো দেবেন। আমার ভাইরা বলে এবার গাইবে কিন্তু, বলো মদিনা, বলো বুঝলে ভাই? মদিনা, দেখি সবাই গাইবে বুঝলে ভাই। ঠিক আছে, দেখি। এই চলো তকবীর দাও না আর ইতা গিবির। নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাকাইয়া, নিজের গোসল নিজে করে উঠল খাকাইয়া। মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়। আল্লাহ রসুল ইন্তেকালের সময় মা ফাতেমা এতটা কান্না করছে। আল্লাহ রসুল বলছে, বেটি ফাতেমা তুমি কান্না করো না, তোমার সাথে 6 মাস পরে দেখা হবে। কদিন পরে কচি? 6 মাস পরে। আল্লাহ রসুলের বেটি কেমন তিনি জান্নাতের রমণী ছিল মা, একটু ভালো করে শুনুন। 6 মাস দিন গুনতে শুরু করলেন। 6 মাস পরে আমিও তো চলে যাব। 6 মাস যখন দিন গোনা শুরু হয়ে গেল, 6 মাস যখন শেষ হয়ে গেল, নিজের মরণের গোসলটা নিজে একাই করে নিলেন, নিজের কাফনটা নিজে একাই পরে নিলেন, খাটিয়ার উপরে নিজে একাই রেডি হয়ে শুয়ে পড়লেন। জোরে হোক না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের ঘরের ফাতেমাদের মরণ আসলে না হয় বলে মনে হয় ভাই? আজরাইল যদি এসে বলে দাদি জাতি হবে রেডি হয়ে নাও, বলে দাঁড়া মেয়ে জামাই কটা কি করতেছে একটু খোঁজ খবর নেই, তারপর হচ্ছে। আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা তিনি কেমন ছিল, আর আমাদের ঘরের ফাতেমারা কেমন? ও ভাই একটু ভালো করে শুনবেন। 6 মাস ধরে ভোর গনে নবীর বেটি ফাতেমা, 6 মাস ধরে ভোর গনে নবীর বেটি ফাতেমা, অবশেষে গুণবান হেঁটে গেল না। সময় হলো বুঝে নিল রইবে না দুনিয়ায়, সময় হলো বুঝে নিল রইবে না দুনিয়ায়। মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়। বিদায় কালে স্বামীর রেখে বলবে ফাতেমা, বিদায় কালে স্বামীর রেখে বলবে ফাতেমা, নিশিরাতে দাফন দেবে যেন তো দেখে না। দুই মানিকে ও দুই মানিকে যত্ন করে রেখো দুনিয়ায়, দুই মানিকে যত্ন করে রেখো দুনিয়ায়। মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়। মা ফাতেমা মরণের সময় স্বামীকে ডেকে বলছে, আমার প্রাণের স্বামী আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব,
কিন্তু আমার দাফন কাপনটা রাতের অন্ধকারে রাতের আধারে করবে, যাতে আমি ফতেমা মোটা ছিলাম হালকা ছিলাম না বেটে ছিলাম কেউ যেন বুঝতে না পারে। আর আপনার যদি আরো বিবাহর প্রয়োজন হয় আপনি বিয়ে করুন, তবে আমার দুটো সন্তানকে ভালো করে যত্নে তাদের মানুষ করবেন। তবে এখানকার ফতেমা গুলো খুব ভালো ভাই, আমার খুব মুখটা কালো হয়ে গেল, 100 টাকা দিয়েছে, আমার ভাইরা 50 টাকা দিয়েছে। জীবনে দেবে না, এই দেখো শুধু নোটের আওয়াজটা দেখো। সত্যি এখানকার ফতেমা গুলো খুব ভালো। ও ভাই দাদা বল, দাদারা কেউ দেয় না। তুমি যুবক ভাইদের যতই মারো পাম, আমি নাই 50 টাকা এই দেখো, ধার দিচ্ছি পিছন দিয়ে, ওদের হাত বড্ড জাম। না দেবে কোনি। হ্যাঁ চলুন, মা ফাতেমা স্বামীকে বলছে আমার দাফন কাপনটা রাতের অন্ধকারে রাতের আধারে করবে, যাতে আমি মোটা ছিলাম হালকা ছিলাম বেটে ছিলাম না লম্বা ছিলাম কেউ যেন বুঝতে না পারে। আচ্ছা আমাদের ঘরের ফাতেমার এরকম বলে বলে মনে হয়? আমাদের ঘরের ফাতেমারা কি বলে? বলে খবরদার আমি মরে যাবার পরে যেন আর খবরদার বেশাদি করো না, আর বেশাদি করো না, আমাদের 2-4টে ছেলেমিলিরও জইনে থেকো। আর বলে না বলে না বলে। তবে এদিকের মায়েরা খুব ভালো, বলে তোমার যে কটা বিয়ের দরকার হয় করো। আমাদের ওদিকে বিয়ের নাম করলে থোবনা বেঁকে দেবে, বুঝতে পারেননি? থোবনা বেঁকে যাবে। চলুন, ইমাম হাসান হুসাইন কেমন কান্না করছে প্রিয় কবি লিখছে শুনুন। হাসান হুসাইন কে তেরে বলে দেবে মোদেরকে চুমা, হাসান হুসাইন কে তেরে বলে দেবে মোদেরকে চুমা, এতিমি করে না লো তুমি এতিমি করো না ফাতেমা, মা ফাতেমা আর সখে না মিলো যে বিদায়, মা ফাতেমা আর সখে না মিলো যে বিদায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়। কে জানে কার মরণ কবে এই দুনিয়ার মাঝে, কে জানে কার মরণ কবে এই দুনিয়ার মাঝে, মা ফাতেমার মতো সাজা জীবন প্রতি কাজে। আব্দুল মান্নান ও আব্দুল মান্নান রেখো ঈমান মরণের সময়, আব্দুল মান্নান রেখো ঈমান মরণের সময়, ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়, ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়। নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকি অপেক্ষায়। ও মা, যদি জান্নাতে যেতে চান মা ফাতেমাকে স্মরণ করুন। তিনি কেমন করে আল্লাহ পাকের ইবাদত করেছেন, তিনি কেমন করে স্বামীর সেবা করেছেন। শুধু 3.5 বেলা স্বামীর মাথা কর্মর কর্মর করছি বললে হবে না, হবে। তবে এদিকের মায়েরা খুব ভালো, এদিকে মায়েরা টাকা পয়সা দিতে হবে, তুমি এরকম বলতো। এদিকের মায়েরা ভালো, আমি খারাপ বলেছি? তোমাদের এদিকের মায়েরা। চলুন ও মা, তাহলে মা ফাতেমাকে ফলো করুন। জান্নাতে যদি যেতে চান স্বামীর সেবা করুন, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ুন, আর মা ফাতেমা কেমন করে আল্লাহ পাকের ইবাদত করেছেন সেদিকে খেয়াল করুন। শুধু 8:30 বাজলে কটকটি হরুমবাজার জীবনকারী খোকুমণি হোম ডেলিভারি টুম্পু অটোয়ালি অনুরাগের ছোঁয়া বাংলা মিডিয়াম জলতৈতে ভালোবাসা তোমাদের রানী সন্ধ্যা তারা কথা চিনি ভজ গোবিন্দ। আর বলবো এইসব সিরিয়াল দেখলে শুধু মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়া যাবে না, সিরিয়ালের নায়িকাদের সাথে যাওয়া যাবে, বুঝতে পারেননি? কজি তকবির দাও না, আর এই থেকে আমাদের মরণ সবার হবে না? হবে না? হবে। মরণ সবার আসবে। কেমন মরণ? প্রিয় কবি লিখছে শুনুন। আসবে মরণ তোমার সহজন ভুলে যেও না, আসবে মরণ তোমার সহজন ভুলে যেও না, কবর তোমার আসল ঘর আসল ঠিকানা, আসবে মরণ তোমার সহজন ভুলে যেও না, আসবে মরণ তোমার সহজন ভুলে যেও না। আতর লোপান ছিটিয়ে দেবে, আতর লোপান ছিটিয়ে দেবে, অঙ্গেতে তোমার, অঙ্গেতে তোমার
আসবে মরণ মরণ সরণ ভুলে যেও না গো আসবে মরণ মরণ সরণ ভুলে যেও না কবর তোমার রাসূল ঘর আসল ঠিকানা আসবে মরণ মরণ সরণ ভুলে যেও না গো আসবে মরণ মরণ সরণ ভুলে যেও না বিনা চাকার আনবে গাড়ি বিনা চাকার আনবে গাড়ি কেউ কাটবে পাশ কেউ কাটবে পাশ নামটি তোমার যাবে ভুলে নামটি তোমার যাবে ভুলে পড়বে সদাউলা পড়বে সদাউলা ভাই আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন আপনার দরজার পাশে সেদিন একটা গাড়ি চলে আসবে সেই গাড়িটার নাম কি কচি খাটিয়ার কটা চাকা চারটে চাকা একটাও চাকা নেই সেদিন তার ড্রাইভার বেনে যাবে চারজন তার প্যাসেঞ্জার আপনি একা বেনে যাবেন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন আপনার দুনিয়ার জমিনে এত ধন সম্পদ এত টাকা পয়সা দুতলা বাড়ি চারতলা বাড়ি পাঁচতলা বাড়ি কিন্তু সেদিন কিছুই থাকবে না সেদিন আপনি যদি মন্ত্রী হন মেম্বার হন বা প্রধানমন্ত্রী হন তারও যেমন 3.5 হাত জায়গা তদ্রূপ দেখতে পাওয়া যায় একজন অসহায় ভ্যানওয়ালারও তেমন 3.5 হাত জায়গা তাই দুনিয়ার জমিনে আমরা এত অহংকার এত বড়াই করি কি জন্যে কোনো অহংকার কাজে আসবে না কোনো অহংকার কাজে আসবে না খালি হাতে এসেছি আর এই খালি হাতে এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে বাদশা সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন খালি হাতে পৃথিবীর জমিনে এসেছিলেন আর খালি হাতে পৃথিবীর জমিন থেকে চলে গেছিল এত টাকা পয়সা ধন সম্পদ থাকার সত্ত্বেও সেই ঘটনা বলবো ইনশাআল্লাহ শুনুন শেষ সন্ধ্যে প্রিয় কবি কি লিখছি শুনুন কবর মাঝে নিয়ে যাবে কবর মাঝে নিয়ে যাবে কবরিতে দাফন কবরিতে দাফন শেষে কইলে এক নিমেষে শেষে কইলে এক নিমেষে ভাগা সব আমরা দুনিয়ার জমিনে খালি হাতে এসেছি খালি হাতেই যাব ওমা একটা ঘটনা বললে আপনাদেরকে হয়তো বুঝতে পারবেন একটা বাদশা ছিল বাদশাটার নাম ছিল বাদশা শাহ সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহি তার এত টাকা পয়সা এত ধন সম্পদ ছিল পৃথিবীর জমিন থেকে তিনি যখন চলে যাচ্ছে তার প্রজাদেরকে ডেকে বলছেন হেবে আমার প্রজারা আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব কিন্তু আমার দাফন কাফন করবে ঠিকই কিন্তু কাফন করার পরে আমার হাত দুটো বাইরে রাখবে হাত দুটো বাইরে রাখবে আমি খালি হাত বিশ্বের মুসলমানকে সব পৃথিবীর মুসলমানকে দেখাতে দেখাতে বিদায় নেব কেমন কি জন্য বলেছিল প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছি শুনুন জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দাদা পড়ে রবে সোনা বাড়ি গাড়ি সোনা দাদা পড়ে রবে সোনা জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষে ঠিকানা
শোষণা বাড়ি গাড়ি সোনা পড়ে রবে শোষণা জীবনের শেষে ঠিকানা সময় রাজা বলে যাই শোনো পূজা মরণের সময় রাজা বলে যাই শোনো প্রজা হাতে বাঁধিবে না যখন হবে মরে যা 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 হাতে বাঁধিবে না যখন হবে মরে যা 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 জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোষণা বাড়ি গাড়ি সোনা পড়ে রবে শোষণা জীবনের শেষে ঠিকানা প্রজা বলে শোনো এমন নসিহত কেন প্রজা বলে শোনো এমন নসিহত কেন বাদশা বলে শোনো সবাই জানে যেন বাদশা বলে শোনো সবাই জানে শোনো খালি হাতে এসেছি আমি খালি হাতে যাব আমি খালি হাতে এসেছি আমি খালি হাতে যাব আমি কিছু জিতে পারি রে দেখো সবাই আমার যাবে কিছু জিতে পারি রে দেখো সবাই আমার যাবে জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা পড়ে রবে শোষণা বাড়ি গাড়ি সোনা পড়ে রবে শোষণা জীবনের শেষে ঠিকানা। বাদশা সেকেন্দার প্রজাদেরকে যখন বললে আমার প্রজারা আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব, কিন্তু আমার দাফন কাপন করবে ঠিকই, হাত দুখানা বাইরে রেখে দেবে। কোথায়? বাইরে রেখে দেবে। প্রজারা তখন জিজ্ঞাসা করলেন, হুজুর পৃথিবীর জমিনে আপনার এত ধন সম্পদ, এত টাকা পয়সা থাকার সত্ত্বেও আজকে পৃথিবীর জমিন থেকে আপনি যখন চলে যাচ্ছেন, পৃথিবীর মানুষদের কাছে কি চাইতে চাইতে যাচ্ছেন? বাদশা সেকেন্দার ওই সময় বলেছিল, না হে আমার প্রজারা ভালো করে শুনে রেখে দাও, আমার এত টাকা পয়সা, এত ধন সম্পদ, এত অর্থশীল আমি হবার পরেও আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় নিচ্ছি। পৃথিবীর মুসলমানদেরকে এটাই আমি বার্তা দিতে চাই, বাদশা সেকেন্দার যেমন পৃথিবীর জমিনে খালি হাতে এসেছিল, আজকে বাদশা সেকেন্দার পৃথিবীর জমিন থেকে খালি হাতে বিদায় নিচ্ছে। এটাই বিশ্বের মুসলমানকে আমি দেখাতে চাই। শেষ সন্দেহ প্রিয় কবি কি লিখছে শুনুন। কে গো আর তেরে বড়াই করো না দুনিয়া, কে গো আর তেরে বড়াই করো না দুনিয়া, ও গো কারের বলাই, ও গো কারের বলাই পড়ে রবে ধরা, কে গো আর তেরে বড়াই করো না দুনিয়া, ও গো কারের বলাই পড়ে রবে ধরা, ও গো কারের বলাই পড়ে রবে ধরা। সোনারে দেখো কানে উড়ে খাবে মাটির জমি, সোনারে দেখো কানে উড়ে খাবে মাটির জমি, বেঁচে হবে দুনিয়া রে সম্মান নারায়ণ তবে, বেঁচে হবে দুনিয়া রে শশিরা চোর তবে, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা পড়ে রবে শোষণা, বাড়ি গাড়ি সোনা পড়ে রবে শোষণা, জীবনের শেষে ঠিকানা। তাহলে আমরা বুঝলাম পৃথিবীর জমিনে খালি হাতে আসতে হবে আর খালি হাতেই চলে যেতে হবে। দুনিয়ার জমিনে আমি একটু বিরাট ফর্সা বলে যদি একটু বিরাট অহংকার করি, কিরাম জুত করে হেঁটে দেখ কিরাম কালো পানা, আমি কি সুন্দর ফেল লাবড়ি টাবড়ি মাকি, আমি কিরম পরিষ্কার হয়ে গেছি দেখিস তবু।
বলে না বলে না, অনেকে বলে ও মা। ওই জন্যই ভাই ময়দাটার দাম বেড়ে যাচ্ছে তবে এদিককার মায়েরা খুব ভালো ভাই। এত দাম বেড়ে যাচ্ছে, এত মাখা মাখতেছে, শুধু দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ এই এদিক এই দেখেছ তো তোমার পয়সা দেয় দেয় না আমার মায়ের ভালো তো, ঝাঁটা মারবে না, দেখেছ তো 1 টাকাও দেয়নি, এই বদনাম করলে ভাই দেয়। 100 টাকা দেশ, আমার মায়েরা খুব ভালো। হ্যাঁ। কিন্তু আমার যুবক ভাইরা দেয় না, ওদের তেরেঙ্গা খাতি খাতি সব শেষ হয়ে যাচ্ছে। এ ভাই তোকে আল্লাহর কি বলতে দিয়ে অন্তত দুটো। হ্যাঁ দেবে দেবে, দেখেছ তো? দেবে? হ্যাঁ বললাম ওই গরম আচ্ছা। মানে নরম হবে। অন্তত ভাই হ্যাঁ মায়েরা যে দেশে এখন গুনতে গেলে রাত পার হয়ে যাবে। হ্যাঁ আবার তো যদি 100 টাকা দেয় এদিক থেকে না দেবে দেবে ইনশাল্লাহ দেবে, দেবে তো? তা ধৈর্য ধরো। আচ্ছা আমরা চাপ বলি রাখতে হবে। ইনশাল্লাহ, দেখি অপেক্ষা দাও মায়েরা, আমরা অপেক্ষা করি। হ্যাঁ হ্যাঁ, আমাদের ছোট কচি একবার সুন্দর মোহাম্মদ রাসূল, জোরে জোরে না সুবহানাল্লাহ, আর জোরে জোরে না সুবহানাল্লাহ। সকল জিকির সেরা আমার মোহাম্মদ রাসূল, সকল জিকির সেরা আমার মোহাম্মদ রাসূল। নবী Shamba
সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল সকল সৃষ্টির সেরা আমার মোহাম্মদ রাসূল নবী নারী তাকবীর, আরো জোরে দাও না নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে তো কচি? হ্যাঁ ও ভাই, তুমি বলেছিলে যোগ পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব আমি লিখিব আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা কবে আসছে মদিনার সবুজে গোবাজ আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা তৃষ্ণা তোর আমার সে পানি মাগবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজা সে পানি মাগবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও